আসসালামু আলাইকুম দর্শক, আমি তাজমিন কিচেন্স থেকে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ব্রোকলি দিয়ে রুই মাছের রেসিপি। এর জন্য আমি সব কিছু এখানে রেডি করে নিলাম। ব্রোকলিটাকেও আমি ভিজিয়ে রেখেছি। এখন আমি চলে যাব মূল প্রসেসে। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা কিছুটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ নরম করে ভেজে নিব। আজকে আমি একটা টিপস শেয়ার করব। এভাবে রান্না করলে আপনাদের ব্রোকলি থেকে আর কোনো প্রকার গন্ধ আসবে না। পেঁয়াজটাকে আমি নেড়ে ছেড়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার কিছুটা নরম হয়ে গেছে। এখন অ্যাড করে দিব অল্প একটু পানি। পানিটা আগে দিয়ে নিলে মশলাটা পড়ে যাওয়ার কোনো প্রকার চান্স থাকে না, তাই চেষ্টা করবেন পানিটা আগেই ব্যবহার করতে। এখন অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা আমি একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া। অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ মরিচ গুঁড়া। ঝালটা যে যেমন খান তেমনটাই বাড়িয়ে কমিয়ে নেবেন। একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি অ্যাড করে দেব লবণ। এখানে আমি 1.5 চা চামচ লবণ অ্যাড করে দিলাম। আবারও একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি ব্রোকলি। ব্রোকলিটা দিয়ে আমি আবার একটু মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমি অ্যাড করে দেব কেটে রাখা আলু। যারা আলু পছন্দ করেন এ পর্যায়ে এসে একটা আলু দিয়ে নিতে পারেন। আলুটা নতুন আলু, তাই সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। যারা ব্রোকলি কখনো খান নাই তাদের জন্য আজকে টিপসটা অনেকটাই উপকার হবে। ব্রোকলি রান্নার আগে কেটে যদি আপনারা একটু লবণ ও কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখেন, এতে করে ব্রোকলি থেকে আর কোনো প্রকার গন্ধ আসবে না। এভাবে আপনারা মাছ দিয়ে রান্না করে দেখতে পারেন, খেতে অনেক ভালো লাগে। আমি মাছটাকেও আগে থেকে হালকা মশলা দিয়ে ভেজে নিয়েছি। মাছটা এখন আমি দিয়ে দিচ্ছি। অ্যাড করে দিলাম কাঁচামরিচ। ঝালটা যে যেমন খান তেমনটাই দিয়ে নেবেন। এখন আমি কয়েক মিনিট অপেক্ষা করব। কয়েক মিনিট পর এখন আমি ঝোলটা অ্যাড করে দিব। এ পর্যায়ে এসে যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। আমি আবার একটু কষিয়ে নিলাম। মানে আমার মোটামুটি রান্নাটা এখন হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিয়ে আমি আরও কয়েক মিনিট রান্না করে নেব। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে আসবে। ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।